প্রতিটা মানুষের জীবন জুড়ে অজস্র গল্প থাকে। সেই গল্পের সামান্য কিছু কথা খুবই সামান্যই জানে অন্য মানুষ। বাদ বাকি গল্পগুলো নিত্যসঙ্গী হয়ে মিশে থাকে নিজের ভেতর। মন খারাপের কোনো একলা বিকেলে কিংবা নিঃসঙ্গ গভীর রাতে সেই গল্পগুলো হঠাৎ ঘুম ভাঙিয়ে দেয়। মানুষগুলো তখন সেই গল্পের সাথে জীবনের হিসাব মেলায়। ভাগ্যকে আর দোষ দিয়ে কী হবে? কথায় আছে না, অবাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। সেজন্য মাঝে মাঝে খুব বলতে ইচ্ছে করে, জীবনটা এমন না হলেও পারত। হে আল্লাহ, কেন এত কঠিন লাগে জীবন? আপনার কাছে তো কোনো কিছুই অজানা নয়, সব কিছুই তো আপনি জানেন। সহায় হন, আমার আপনার রহমত চাই। মেয়ে হয়েও কাঁদি, কখনো নিজের জন্য, কখনো মা বাবার জন্য, কখনো আবার ভাই বোনের জন্য। কারণে অকারণে কাঁদে, কখনো ছেড়ে যাওয়া প্রিয় মানুষের জন্য, কখনো নিজের বাড়ির জন্য, কখনো ছেড়ে আসা প্রিয় মানুষের জন্য, কখনো নিজের সাজানো চার দেয়ালে ছোট্ট রুমটার জন্য, কখনো নিজের আত্মসম্মান রক্ষার জন্য, আর শেষমেশ নিকষ অন্ধকারে। মেয়েদের জীবনটা হচ্ছে একটা ভাসমান নৌকার মতো, কোথাও স্থায়ীভাবে থাকতে চাইলেও থাকে না। কখনো বাবার বাড়ি, কখনো শ্বশুর বাড়ি, কখনো বা বৃদ্ধ বয়সে সন্তানের বাড়ি। একটা সময় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে শেষ অবধি জায়গা হয় অন্ধকার ঘরে। মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয়। মেয়েদের জীবনে কোনো কিছুই ফিক্সড হয় না। মেয়েদের কখনো জানা হয় না কোন বাড়িটা তাদের জন্য নির্দিষ্ট, কোন বাড়িটা নিজের, কোন পরিবারের নির্দিষ্ট মেম্বার সে। তারপরও মেয়েরা চারিপাশে সামলিয়ে বেঁচে থাকে, কখনো মূল্য পেয়ে, আবার কখনো মূল্যহীন হয়ে। নিজের জন্য, নিজের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য। মেয়েরাও ভালো থাকতে চায়, শান্তিতে বেঁচে থাকতে চায়। জীবন একটা হলেও মেয়েদের জীবনে জন্ম আসে কয়েকবার, কারো সুখের জন্ম, কারো বিষাদের জন্ম। জন্মান্তরে মেয়েরা চিরকালই শুকনো পাতা, চুরমুর করে ভাঙার অধিকার কেবল মেয়েদেরই। জীবন তো একটা, পৃথিবীর সকল নারীরা বেঁচে থাকতে তাদের প্রাপ্য সম্মান দিন। ধন্যবাদ সবাইকে।